আরে বাবা, সবাই শুধু ঝগড়া গালে, আর কোনো পোস্টেই যেন শান্তি নেই। মনে হয় সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিতে হবে। ছাড়লে কি সমাধান হবে? না, আসলে হেট স্পিচ ছড়ানোর পিছনে অনেক কারণ আছে। শুধু রাগ নয়, এখানে ব্যক্তিগত ঝগড়া, রাজনীতি এবং ধর্মীয় মানসিকতা। কিন্তু এত আক্রমণাত্মক কেন সবাই? কারণ ভিতরে বৈষম্য, বেকারত্ব এবং হতাশা, এগুলো মানুষের মধ্যে রাগ জমিয়ে দেয়। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অ্যালগোরিদম এমন ভাবে কাজ করে যে পোস্টগুলোতে লাইক, কমেন্ট বা শেয়ার বেশি হয় সেগুলো সাধারণত বেশি দেখায়। তাই স্বাভাবিকভাবেই হেটফুল পোস্টগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। এর মানে আমরা যা দেখি তার অনেকটাই এই সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমই বাড়িয়ে দেয়। ঠিক তাই। আর ইকো চেম্বারও আছে, যেখানে শুধু একই মতের মানুষরা যুক্ত থাকে। মানে আমাদের ফিডে আমরা অন্য মতামতকে গ্রাহ্যই করি না, শুধু নিজের মতের মানুষদেরকেই বেশি প্রায়োরিটি দেই। আর তখন হেট স্পেস আরো বাড়ে আর শক্তিশালী হয়ে ওঠে। ও বুঝলাম, আমরা অনলাইনে এমন একটা ইকো চেম্বারে আছি যেখানে নিজেদের মতো করেই শুনি। এর ফলে রাগ ও বিভাজন আরো বাড়ে। কিন্তু সমাধান কি? মানুষ হেট পোস্ট করলে রাগ হয়, এই রাগ আবার বিভাজন তৈরি করে। এ থেকে সমাধানের উপায় কি? প্রথম কাজ হলো মিডিয়া লিটারেসি। মানুষ যদি বোঝে, শেখে কোনটা সত্য, কোনটা গুজব, কোনটা উস্কানি, তাহলে হেট কমবে। আর শুধু রিচ কমানো বা চেপে ধরা নয়, স্পষ্টভাবে হেট স্পিচ মনে হলে সেটাকে রুখে দেওয়া জরুরি। কিন্তু সেন্সরশিপ, সরকার চাইলেই তো তার সুবিধার জন্য অনেক কন্টেন্ট মুছে দিতে পারে। আসলে সেটা বড় সমাধান নয়, সবচেয়ে বড় হাতিয়ার হলো আমাদের নিজেদের সচেতনতা। আমরা যদি হেটকে অ্যাভয়েড করতে পারি, তাহলে যত বড় ধরনের অ্যালগোরিদমই হোক না কেন, হেটকে বাড়াতে পারবে না। হেট নয়, মানবিকতাকে বেছে নিন। ভিন্ন মতের মানুষকে শত্রু নয়, সহযাত্রী ভাবতে শিখুন। একটা সচেতন ক্লিকই পারে সোশ্যাল মিডিয়াকে নিরাপদ, গঠনমূলক ও মানবিক করে তুলতে। আমরা সচেতন হই, সবাইকে সচেতন করি।